আসসালামু আলাইকুম। আমি ফাতেমা তুজ জান্নাত। আপনাদের সবাইকে আমার আজকের এই এক্সেলের ক্লাসে অনেক বেশি স্বাগত। আমরা কম বেশি সবাই ল্যাপটপ বা ডেস্কটপে এক্সেল ইউজ করতে পারি। তবে আজকে আমি কিছু ট্রিক্স দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজেই এক্সেল ইউজ করা যায়। সো লেটস স্টার্ট। মোবাইলের মাধ্যমে আপনাকে এক্সেল ইউজ করতে হলে প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি আমার মোবাইলে অ্যাপসটা ইনস্টল করা আছে, তো আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। ওকে, অ্যাপস ওপেন হওয়ার পর আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নেবেন। এখানে কর্নারে গিয়ে লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো আমি আর দেখাচ্ছি না। ওকে, তো আপনারা পাশে কিছু আইকন দেখতে পাচ্ছেন, প্লাস যে আইকন, এটাতে ক্লিক করলে সামনে এরকম কিছু শিট চলে আসবে। তো আমরা ব্ল্যাঙ্ক শিটটা নিব এখানে থেকে। ওকে, তো শিট ওপেন হওয়ার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে এই শিটটাকে আমরা একটা ফাইল আকারে সেভ করে নিব। তো কর্নারে গেলাম, সেভ অ্যাজ, দিস ডিভাইস, ডকুমেন্টস, নিচে এসে আমরা এটাকে ক্লাস 1 সেভ করে নিলাম। ওকে, তো আমরা এখন চলে আসি আমাদের মেইন পার্টে। আমরা সবাই জানি যে এই যে এ বি সি ডি এগুলোকে বলা হয় হচ্ছে কলাম, আর এই পাশে যেগুলো আছে 1 2 3 4 এগুলোকে বলা হয় রো। তো এতে ক্লিক করার পর এর পাশে দেখেন দুইটা লাইন চলে আসছে। এই লাইনটাকে ক্লিক করে আমি যদি রাইট সাইডে ড্র্যাগ করি সেক্ষেত্রে এই কলামটা বড় হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যদি কোনো একটা রোতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি, রোটা বড় হয়ে যাচ্ছে। আবার উপরের দিকে যদি ড্র্যাগ করি, রোটা ছোট হয়ে যাচ্ছে। সেটা আপনি আপনার প্রয়োজনে এভাবে বড় ছোট করে নিতে পারবেন। তো এখন চলে আসি আমাদের বেশিরভাগেরই মেইন যে প্রবলেমটা ফেস করতে হয়, সেটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে আমরা যখন কাজ করি তখন অপশনগুলো চোখের সামনেই থাকে। মোবাইলে কাজ করতে গেলে এই সমস্যাটা ফেস করতে হয় যে অপশনগুলো ঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মোবাইলেও কিন্তু প্রত্যেকটা অপশনই আছে, একটা ফোল্ডার হিসেবে আছে। যেহেতু মোবাইলে প্লেসটা কম, ল্যাপটপ বা ডেস্কটপে প্লেস বেশি, তো সবগুলো অপশন চোখের সামনেই থাকে। মোবাইলেও সবগুলোই আছে, আমি সেটাই দেখাচ্ছি এখন। আমরা নিচে কর্নারে এখানে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছি, এই কর্নারে চলে গেলাম। এই যে দেখেন এখানে হোম লেখা আছে, হোমের পাশে দুটো অ্যারো সাইন দেওয়া আছে। এই সাইন আমরা যদি ক্লিক করি, এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এই অপশনগুলো এখানে ফোল্ডার আকারে দেওয়া আছে। আপনার যদি হোমের ফোল্ডারটা দরকার হয়, সেই ফোল্ডারটাতে ক্লিক করলে হোমে যা যা অপশন আছে সেগুলো সব এখানে চলে আসছে দেখেন। নেক্সট ইনসার্ট, ইনসার্টের মধ্যে আমরা টেবিল ইউজ করি, মূলত শেপটা ইউজ করে থাকি, মাঝে মাঝে চার্ট, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। তো এগুলো আপনারা ইনসার্ট থেকে পেয়ে যাবেন। ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো একটা ফোল্ডার আকার এখানে থাকবে। এরপর আমরা চলে আসি এক্সেলের এক্সট্রা শিটগুলো আমরা মোবাইলে কিভাবে নিব। আমরা নিচের দিকে কিছু আইকন দেখতে পাচ্ছি, এখানে টিভির মতো একটা আইকন দেখা যাচ্ছে। তো আমরা সেই আইকনে চলে যাব। এটা হচ্ছে মূলত শিট আইকন। তো এখানে শিট চলে আসছে। সেম ভাবে যে শিট 1, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করলে আপনার এক্সট্রা শিট তৈরি হবে। আপনার যতগুলো শিট লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর আসেন যে শিটে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কি হয়। শিটে ক্লিক করলে উপরে দেখবেন কিছু অপশন চলে আসছে, রিনেম, কালার, ডুপ্লিকেট, হাইড, মুভ, ডিলিট শিট। এখান থেকে চাইলে আপনি শিটটাকে রিনেম করতে পারবেন, কালার করতে পারবেন। আপনার যদি সেম শিট প্রয়োজন হয় সেটাকে ডুপ্লিকেট করে নিতে পারবেন, প্রত্যেকটা জিনিসই করে নিতে পারবেন। তো রিনেম দিলাম, রিনেম করে নিচ্ছি, এক্সেল 1 নাম দিলাম, এটা ডান। এখন আপনি চাচ্ছেন যে নামটাকে একটু কালার করব, তো কালারে গিয়ে আমরা সেই কালারটাও চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে চাইলে আপনি প্রত্যেকটা শিটেরই আপনি এভাবে নাম চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো এখন চলেন আমরা শিটের মধ্যে কিছু লেখালেখি করি। বলেন কি লেখা যায় আমরা একটু দেখি। সপ্তাহের নামগুলো একটু রিভাইজ করি, কেমন? ওকে, স্যাটারডে, সানডে,
আচ্ছা, এরপর কি হবে আমি তো ভুলে গেলাম। ওকে, আমি একটু দেখি যে এক্সেল আমাকে কোনো হেল্প করে কিনা এই বিষয়ে। আমি দুটো একটু সিলেক্ট করে নিই, ফিল করে নিলাম। এবার এটাকে নিচের দিকে যদি ড্র্যাগ করি, ওয়াও, এটা তো আমাকে হেল্প করছে। সি, এক্সেল আমাকে হেল্প করছে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে সবগুলো আছে, সবগুলো অটোমেটিক চলে আসছে। তা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি যখন সানডে আর মানডেটা লিখলাম, লিখে এই দুটোকে আমি সিলেক্ট করে তারপর কিন্তু আমি ফিল করে নিয়েছি, এরপর নিচের দিকে ড্র্যাগ করেছি। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যদি স্যাটারডে, সানডে লিখে শুধুমাত্র নিচের দিকে এভাবে ড্র্যাগ করতাম, সেক্ষেত্রে কিন্তু নামগুলো আসতো না। কিন্তু আমি এখানে যখন ফিল করে নিয়েছি, তখন যখন নিচের দিকে ড্র্যাগ করেছি, নাম কিন্তু চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এগুলো ছোট ছোট বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, এক্সেল যখন আমাকে এতটা হেল্প করেই দিল, তো আমারও তো দায়িত্ব যে আমিও নিজে থেকে কিছু একটা করি। তো আমি যে নামগুলো লিখলাম, এগুলোকে আমি একটু কালারফুল করব। তো আমি এখন এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন আমি এটাকে ফিল কালার করে দিই গ্রিন, আর ফন্ট বোল্ড করে দিই। এখন আমি পুরোটাকে বর্ডার করে দিব, ফিল বর্ডার, ডান। সি, এই পাশের নামগুলো দেখেন সাদামাটা, আর এই পাশের নামগুলো দেখেন একটু কালারফুল, ভালোই লাগছে দেখতে। এখন আমি লেখাগুলোর অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিব, এটা মাঝখানে নিয়ে আসবো লেখাগুলো। ওকে, একটু ইটালিক করে দিই, গুড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে এক্সেলের বিউটিগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা সবাই এটা প্র্যাকটিস করব। একটা কথা মাথায় রাখবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর নেক্সট ভিডিওতে আমরা এক্সেলের আরো বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।